গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। সকাল সকাল গরম গরম চিনি ছাড়া এক কাপ ব্ল্যাক টি খেয়ে দিনটা হয়ে গেল শুরু, আর ঢুকে গেলাম রান্নাঘরে। আজকে বানাবো একটা দারুণ রান্না। দেখো, বাজারে না খুব সুন্দর সুন্দর পটল পেলাম, ওই জন্য পটলগুলোকে এরকম লম্বালম্বিভাবে চিড়ে নিয়ে এগুলোকে একটুখানি নুন দিয়ে ভালো করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। পটলটা একটু ভালো করে ভেজে নিতে হয়, কারণ পটলের মধ্যে জল থাকে, তো যদি ভালো করে ভাজা না হয় তবে কিন্তু খেতে একদম ভালো হয় না। ভাজা হয়ে গেছে, তুলে নিয়ে এবার আমি ওই ভেজে রাখা সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরা, শুকনো লঙ্কা ফোড়ন, আর দিয়ে দিলাম একটা আলু এরকম স্লাইস করে কেটে রাখা। তবে তোমরা চাইলে আলুটা অ্যাভয়েড করতে পারো, আমার আলু দিয়ে ভাল লাগে তাই জন্য দিলাম। আর এখানে মশলা বানিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল স্পুন সর্ষে, 1 টেবিল স্পুন পোস্ত, 2টো কাঁচা লঙ্কা, পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি এখানে অল্প 1 টেবিল স্পুন মতো ধরো টুকরো করে কেটে রাখা নারকেল, দিয়ে এটাকে ভালো করে মিহি পেস্ট বানিয়ে নিলাম। এবার ওই ভেজে রাখা আলুর মধ্যে দিয়ে দিলাম ওই সর্ষে নারকেল পোস্তর পেস্টটা। জাস্ট খুব ভালো করে নাড়াচাড়া করে নেবে, যাতে হালকা তেল ছাড়া অবধি কষিয়ে নিয়ে এবার এর মধ্যে এটাকে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে আলুটা নরম হওয়ার মধ্যে একটু ওয়েট করবো, খুব বেশি নরম হওয়ার দরকার নেই। এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প একটুখানি হলুদ আর ভেজে রাখা পটলগুলো দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। এটা তো পটলটা ভাজাই আছে, তাই ভালো করে মিক্স করে এটাকে মোটামুটি 4-5 মিনিট একটুখানি হালকা ঢেকে রাখতে হবে, যাতে সর্ষে পোস্ত পটলের যে ফ্লেভারটা সেটা পটলের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায়। অল্প একটুখানি জল দিয়ে দিয়েছি এখানে, দিয়ে এটাকে ঢাকা দিয়ে এবার আমি ওই 4-5 মিনিট রেখে দিলাম। রেডি হয়ে গেল আজকে আমাদের সর্ষে পোস্ত আর নারকেল দিয়ে পটলের একটা দারুণ রান্না। এটা দারুণ খেতে হয়, আর গরম গরম ভাতের সাথে তো এর কোনো জবাবই নেই। তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো এটা। আর আলু না চাইলে নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। আর এখানে তোমরা পুরো রান্নাটা কিন্তু সর্ষের তেলে করো, আর গরম গরম ভাতের সাথে এর স্বাদ তো জাস্ট অতুলনীয়। আর এখন তো সব সবজি বাজারে সারা বছর পাওয়া যায়, তাই আমিও পেয়ে গেলাম পটল, আর তোমরা যদি পেয়ে যাও অবশ্যই রান্নাটা করে ফেলো। চলো তাহলে তোমরা সবাই ভালো থেকো, আজকের মতো টাটা, বাই বাই।